এই বছর ভারতীয় ফুটবলের সামার ট্রান্সফার উইন্ডো শুরু হতে চলেছে 12ই জুন থেকে, চলবে 31শে অগস্ট পর্যন্ত। তবে তার আগেই নতুন বছরের দল নিয়ে ঘোষণা শুরু করে দিল মোহনবাগান। এদিন দলের দুই তরুণ ফুটবলার কিয়ানগিরি নাসিরি এবং হামতেকে ছেড়ে দেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করে দিল মোহনবাগান সুপার জায়ান্টস। কলকাতা ডার্বিতে হ্যাট্রিক করে একসময় মোহনবাগান জনতার মন কেড়ে নিয়েছিলেন কিয়ান নাসিরি। চলে এসেছিলেন হুয়ান ফেরান্দোর দলের প্রথম একাদশেও। তবে হাবাস কোচ হয়ে আসার পর আর নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না তিনি। মরশুম শেষের আগে থেকেই তার দল ছাড়ার জল্পনা শোনা যাচ্ছিল। এদিকে 2022-এ ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে আসেন হামতে, তবে নিয়মিত সুযোগ পাননি দলে। তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি শেষ হয়েছে এই বছরই। অবশেষে তাকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সবুজ মেরুন। এখন প্রশ্ন, এই দুই ফুটবলারের পরবর্তী গন্তব্য কোথায়? অনেকদিন ধরেই শোনা যাচ্ছে চেন্নাইন এফসিতে নাকি সই করতে চলেছেন কিয়ান। তার কাছে অনেকদিন ধরেই প্রস্তাব রয়েছে চেন্নাইনের। এখন শোনা যাচ্ছে চেন্নাইতেও নাকি জুটি বাঁধতে পারেন সবুজ মেরুনের দুই সদ্য প্রাক্তনী। হাম থেকেও নাকি প্রস্তাব দিয়েছে চেন্নাই। কিন্তু প্রশ্ন, চেন্নাইয়ের জার্সি গায়ে চাপালেও প্রথম একাদশে কি জায়গা করে নিতে পারবেন হামতে? কারণ ইস্টবেঙ্গলে নিয়মিত খেললেও মোহনবাগানে গত কয়েক বছরে নিয়মিত সুযোগ পাননি তিনি। তাই দল পেতেও এবছর একটু সমস্যায় পড়তে হয়েছিল তাকে। তবে সব ঠিকঠাক থাকলে চেন্নাইতেই হয়তো নিজের নতুন ইনিংস শুরু করবেন তিনি। আর বাকিটা উত্তর দেবে সময়।